হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ গিরিজা দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র সোমনাথ গিরিজা দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ গিরিজা দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র রুদ্রনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র আশুতোষ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র কেদারনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র নটরাজ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি। ভক্তগণ, বর্তমানে চলছে শুভ কুম্ভ তিথি। এই সময় কুম্ভ মেলা চলছে। এই সময় দীক্ষা গ্রহণ, দান, হোম, যজ্ঞ, জপ, তপ, সাধনা এবং তোমাদের জন্মকুণ্ডলিতে যে সমস্ত গ্রহগুলো বিরুদ্ধ অবস্থায় রয়েছে, গ্রহ প্রতিকারের জন্য অত্যন্ত শুভ সময়। তোমরা যারা এই সময় দীক্ষা গ্রহণ করতে চাও, তোমরা আশ্রমের ঠিকানায় যোগাযোগ করবে। দীক্ষা নেবার জন্য কোনো অর্থকড়ি লাগে না। যারা তোমরা ভগবত অনুশীলন করতে চাও, আধ্যাত্ম জীবনে উন্নতি লাভ করতে চাও, তোমরা অবশ্যভাবে যোগাযোগ করবে। যারা ধ্যান শিখতে চাও, তোমরা অবশ্যভাবে যোগাযোগ করবে। এবং যারা তোমরা এই মুহূর্তে দেখছো জীবনে নানা প্রকার সমস্যার মধ্যে রয়েছ, তোমাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত সমস্যা রয়েছে, তোমরা শনি অথবা রাহু দ্বারা পীড়িত, তোমরা এই সময় এই কুম্ভ যে চলছে 15ই জানুয়ারি থেকে শুরু করে 10 মার্চ পর্যন্ত, তোমরা সেজন্য গ্রহ প্রতিকার করতে পারবে। এই সময় গ্রহ প্রতিকারে আরো শুভ হয়ে থাকে জীবন, আরো শুভ ফল লাভ হয়ে থাকে। তোমরা একবার দেখে নাও যে আশ্রমের যে বাৎসরিক অনুষ্ঠান শিবরাত্রি থেকে শুরু হবে, তারপর 4 দিন ধরে চলবে। তোমরা দেখে নাও যে কখন কি কি অনুষ্ঠান হবে। এখানে সে সময় তোমাদের থাকার, খাবার,
সম্পূর্ণ ব্যবস্থা থাকবে। যারা তোমরা আশ্রমে অনুদান পাঠাতে চাও, তোমরা চুচুড়া সুগন্ধা অথবা শ্রীরামপুরের ঠিকানায় পাঠাতে পারবে। যারা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে চাও, তারাও সুগন্ধা মানে চুচুড়া সুগন্ধা অথবা তোমরা শ্রীরামপুরে যোগাযোগ করতে পারবে। যারা দীক্ষা গ্রহণ করতে চাও অথবা যারা চিঠি লিখতে চাও তোমাদের জীবন সম্পর্কে, মানে জ্যোতিষ সংক্রান্ত বিষয়, তোমরাও যোগাযোগ করতে পারবে। তোমরা এই সময় আশ্রমের পরিবেশ দেখছো। এইখানেই অনুষ্ঠিত হবে 10ই মার্চ 2013 শিব চতুর্দশী। যারা শৈব উপাসনা করবে, যারা শৈব ব্রত পালন করবে, এবং 11 মার্চ, 12 মার্চ এবং 13 মার্চ, 10, 11, 12, 13ই মার্চ বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হবে এইখানেই। তোমরা আশ্রমের পরিবেশ দেখছো। আশ্রমের কাজ এগিয়ে চলছে। আরও জমি আমাদের প্রয়োজন। এই মুহূর্তে আমাদের কাছে কয়েক বিঘা জমি রয়েছে, কিন্তু আরও জমি প্রয়োজন সম্পূর্ণ রূপরেখা, সম্পূর্ণ রূপদান করার জন্য। যারা তোমরা আশ্রমে অনুদান পাঠাতে চাও, তোমরা অনুদান পাঠাতে পারবে। তো আজকে যে চিঠি মনোনীত হয়েছে, আজকে চিঠিটি মনোনীত হয়েছে সেটি পাঠিয়েছ বেহালা থেকে মা রুনু দত্ত। তোমার মেয়ের নাম সোমা দত্ত। সোমা দত্তের জন্য মা চিঠি পাঠিয়েছ রুনু দত্ত। লিখছ, জয় মা কালী। বাবা দেবদাস মহারাজ, আপনি আমার প্রণাম নেবেন। আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমাদের জন্য আপনাকে ভালো থাকতেই হবে। আমি আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের জন্ম সময় পাঠালাম। মেয়ের বিয়ে কবে, কিভাবে এবং কত দূরে হবে? ছেলে কি করবে, ব্যবসা না চাকুরি? বিবাহিত জীবন কেমন হবে? মেয়ে মাঙ্গলিক নয় তো? ওর কি কোনো ফাড়া আছে? ওর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তো? খুব চিন্তায় আছি। একটি মাত্র মেয়ে তো। শ্বশুরবাড়ি কেমন হবে? রাশি এবং লগ্ন বলবেন। রুনু দত্ত, বেহালা। নাম সোমা দত্ত। মেয়ের সম্পর্কে জানতে চেয়েছ। মেয়ের নাম সোমা দত্ত। জন্ম তারিখ 30শে সেপ্টেম্বর, 30/9/1991, বার সোমবার, রাত্রি 1:40, স্থান হাওড়া। তোমার চিঠি তুমি দেখতে পাচ্ছ। তোমার নিজের হ্যান্ডরাইটিং তুমি জুম করেও দেখতে পাচ্ছ। টিভিটি এই চিঠিটির প্রত্যেকটি লাইন জুম করে তুমি দেখতে পাচ্ছ। আমি সোমা সম্পর্কে বলবো। সোমার শুভ জন্ম তারিখ 30শে সেপ্টেম্বর 1991 সাল। সেদিন ছিল সোমবার। রাত্রিবেলা, আবারও বলছি মা, রাত্রিবেলা 1:40 সোমার জন্ম হাওড়াতে। সোমার হচ্ছে বৃষ রাশি
মা সোমার হচ্ছে বৃষ রাশি এবং কর্কট লগ্ন। কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্র 5/2, 5 নম্বর নক্ষত্র আর 2 নম্বর রাশি। কৃষ্ণ সপ্তমী তিথি ছিল সেদিন। কৃষ্ণ সপ্তমী তিথিতে জন্ম। স্বর্ণপায়া, স্বর্ণপায়া, বৈশ্যবর্ণ, বৈশ্যবর্ণ এবং দেবগণ, দেবগণ। মা আগে বলে দেই যে সোমার জন্য, সোমার জন্য অশুভ রাশি, অশুভ লগ্ন, শুভ রাশি, শুভ লগ্ন। মা সোমার জন্য ধনু রাশি এবং ধনু লগ্ন অশুভ। ধনু রাশি এবং ধনু লগ্ন সোমার পক্ষে অশুভ এবং কন্যা রাশি এবং কন্যা লগ্ন সোমার জন্য অশুভ। তাহলে সোমার মিত্র রাশি লগ্ন কি? মিথুন রাশি এবং মিথুন লগ্ন এবং সিংহ রাশি এবং সিংহ লগ্ন সোমার পক্ষে শুভ রাশি লগ্ন, শুভ রাশি লগ্ন। মা আমি সোমার জীবন সম্পর্কে বলবো। তুমি যে প্রশ্নগুলো করেছো মা, আগে তোমার প্রশ্নগুলোর উত্তর দেই কেমন? তারপরেও অনেক কিছু বলার আছে, বা আমি যা কিছু বলবো মা তার মধ্যেও তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তুমি জানতে চেয়েছো, লিখছো মেয়ের জন্ম সময় পাঠালাম। তুমি জানতে চেয়েছো আমি আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের জন্ম সময় পাঠালাম, মেয়ের বিয়ে কবে এবং কিভাবে, কত দূরে হবে, ছেলে কি করবে, ব্যবসা না চাকরি, বিবাহিত জীবন কেমন হবে, মেয়ে মাঙ্গলিক নয় তো? এত অবধি আগে উত্তর দেই। সবার আগে দেখি যে সোমা মাঙ্গলিক কি মাঙ্গলিক নয়। মা সোমার তৃতীয় মঙ্গল আছে, সোমা মাঙ্গলিক নয়। সোমা মাঙ্গলিক নয়, সোমার কোনো মাঙ্গলিক দোষ নেই। বুঝেছ? এবারে বলবো, তুমি জানতে চেয়েছো মেয়ের বিয়ে কবে এবং কিভাবে, কত দূরে হবে, ছেলে কি করবে, ব্যবসা না চাকরি। মা ছেলে ব্যবসা করবে। সোমার ধনী পরিবারে বিয়ে হবে, ছেলে ব্যবসা করবে, ছেলে ব্যবসা বা বিজনেস করবে। বুঝলে? সেই বিজনেস কিন্তু অর্থাৎ কোনো প্রফেশন হতে পারে, কোনো প্রফেশনও হতে পারে। ব্যবসা বলতে মা ট্রেডিং বা ম্যানুফ্যাকচারিং বোঝায়, উৎপাদন এবং বিক্রি। কিন্তু ধরো হচ্ছে ট্যাক্স কনসাল্ট করলো, ধরো তোমার উকিল হলেন তিনি, এটা মা হলো প্রফেশন। ঠিক আছে, চাকরি হলো না, কিন্তু এটা মা হলো মা প্রফেশন। ছেলে কোনো প্রফেশনে বা ব্যবসা করবে, চাকুরি করবে না, এমন ছেলের সাথে বিয়ে হবে। কত দূরে বিয়ে হবে মা? দেখি রাহুর কি অবস্থান আছে, সপ্তমপতির কি অবস্থান আছে, তবে বলা যাবে কত দূরে বিয়ে হবে। সপ্তমপতি সপ্তম স্থানে বসে আছে। বিয়ে মা 84 কিলোমিটারের মধ্যে হবে। বিয়ে মা 84 কিলোমিটারের মধ্যে হবে। রাহু আছে মা ষষ্ঠে। তাহলে কর্মসূত্রে, কর্মসূত্রে ওর হাজবেন্ডকে দূরে থাকতে হবে। শ্বশুরবাড়ি হবে 84 কিলোমিটারের মধ্যে, কিন্তু কর্মসূত্রে হাজবেন্ড দূরে থাকতে পারে, হয়তো ব্যবসা দূরে আছে বা অন্য কোনো শহরে তার কিছু কাজ থাকে, সেই জন্য হাজবেন্ডকে একটু দূরে থাকতে হবে। সেই সূত্রে সোমাও দূরে থাকবে, সেই সূত্রে সোমাও দূরে থাকবে। মেয়ের বিয়ে কবে কিভাবে হবে? মা মেয়ের কম বয়সে, এখন
এখন সোমার বয়স কত জানো? এই তো 22 হয়নি, এই 21+, 22। সোমার 23 বছর 8 মাসে কোনো একটি প্রেম বা এরকম কিছু হতে পারে। হ্যাঁ, 23 বছর 8 মাসে। কিন্তু মা সপ্তমে শনি আছে। সপ্তমে শনি থাকার জন্য মা সেই প্রেম বা যোগাযোগটা মা হবে না, সেটা কাটবে। কাটবার পর ওর মনে খুব দুঃখ পাবে। দুঃখ পাওয়ার পর বিয়ে সম্পর্কে ওর একটা অনীহা দেখা দেবে। বিয়ে সম্পর্কে সোমার মনে একটা অনীহা দেখা দেবে এবং তারপর মা লেট ম্যারেজ হতে পারে। প্রায় 33 বছর 4 মাস বা তারপর বিয়ে হতে পারে। প্রায় মা 33 বছর 4 মাস বা তারপর বিয়ে হতে পারে। বিয়ের ক্ষেত্রে মা একটু বাধা রয়েছে। বিয়ের ক্ষেত্রে একটু বাধা রয়েছে, একটা শুভ সময় কিন্তু রয়েছে মা। 27 বছর 3 মাস। 27 বছর 3 মাসে মা ওর একটা প্রবল বিয়ের যোগ আসবে, প্রবল বিয়ের যোগ। সেটাকে মা একটু যদি সফল করে দেওয়া যায় তাহলে বিয়েটা কিন্তু 27 বছরে হয়ে যাবে। আর সেই যোগটা মা যদি সফল না করা যায়, সেটা যদি পার হয়ে যায়, তাহলে কিন্তু 33 বছর 4 মাসের আগে মা বিয়ে নেই। মেয়ের বিয়ে কিভাবে হবে? প্রথমে প্রেম বিবাহের দিকে এগোবে, কিন্তু সেটা সফল হবে না। তারপর অ্যারেঞ্জ ম্যারেজ হবে, তারপর সম্বন্ধ করে বিয়ে হবে। কত দূর ছেলে হবে বললাম, কত দূর শ্বশুর বাড়ি, ব্যবসা বা চাকরি বললাম। বিবাহিত জীবন কেমন হবে? মেয়ে মাঙ্গলিক নয় তো, তার উত্তর দিয়েছি মা। চলো বিবাহিত জীবন কেমন হবে দেখি। মা সপ্তমপতি শনি সপ্তমে আছে। শনি যদি মা সপ্তমে থাকে তাহলে বিবাহিত জীবনে খুব স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স বা স্বামী স্ত্রীর মধ্যে খুব গভীর সংযোগ হয় না। সেক্ষেত্রে মা শনি বাধা হয়ে দাঁড়ায়। আর এর কারণ মা থাকে সংসারে আর কোনো স্বামী স্ত্রী ছাড়াও কোনো তৃতীয় ব্যক্তি হতে পারে। অর্থাৎ মা, আমি সমস্ত মা বাবাকে বলছি, সমস্ত ভক্তকেই বলি এই কথাটি, তোমরা শুনে রাখো, জীবনে কাজে লাগবে। তোমরা মহাভারতের কাহিনী জানো। অদ্ভুত বিষয় কি জানো তো, যে আমাদের দেশ তো মা প্রায় 300 বছর তো মা পরাধীন ছিল। তো যখন এই দেশ যখন পরাধীন ছিল মা, আমি কথা কিন্তু সোমা সম্পর্কেই বলছি। শুধু এই সোমা নয়, তোমাদের ঘরে ঘরে যত সোমা আছে, তোমাদের ঘরে ঘরে যত মায়েরা আছো, তোমরা মেয়েরা আছো, হ্যাঁ, সবার জন্য বলছি। তো দেশ আমাদের পরাধীন ছিল। তো আমাদের সংস্কৃতিকে ভাঙবার জন্য ব্রিটিশ মা অনেক চেষ্টা করেছে। প্রথম 150 বছর কোনোভাবেই আমাদের সংস্কৃতি, আমাদের বিরাসত, আমাদের ঐতিহ্যকে ভাঙতে পারেনি। তারপর তারা চিন্তা করলো যে এদেশে তাদের শিক্ষায় তারা শিক্ষিত করবে। মা ইংরেজি শেখাটা কিছু খারাপ নয়, সেটা তো মা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ খুবই প্রয়োজন। কিন্তু কথাটা হচ্ছে ইংরেজি ভাবধারা মা কৃত্রিম ভাবধারা, তখন তারা আমাদের মধ্যে মা প্রয়োগ করতে শুরু করলো এবং তারা অনেক গুণে সফল হয়ে গেল। এবং স্বাধীনতার পরেও মা সেই তাদের আইন, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের পরিকাঠামো, তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের চিন্তন, তাদের ভাবধারা, তাদের চিন্তন এখনো মা চলে আসছে। তুমি যদি মা ভারতে, বিশেষত বাংলায়, যদি তুমি কাউকে প্রশ্ন করো তুমি রামায়ণ জানো, বলবে হ্যাঁ রামায়ণ জানি। তুমি মহাভারত জানো? হ্যাঁ মহাভারত জানি। আচ্ছা, তুমি ভগবত জানো? হ্যাঁ আমি ভগবত জানি। আচ্ছা, কিভাবে জানলে? বাড়িতে বই আছে, অনুশীলন করেছো, কোনো গুরুর কাছে অনুশীলন করেছো? না, অত সময় নেই। ওই টিভিতে দেখি মাঝে মাঝে চ্যানেল ঘোরাতে আর ওই লোকমুখে শুনে আমি এসব জেনে গেছি। এতে মা কিছু শিক্ষা হয় না। তো দেখবে
যে বাড়িতে এইসব শাস্ত্রগুলো নেই, অথচ মানুষ মনে করে যে আমি এই শাস্ত্রগুলো সম্পর্কে জানি। বা মহাভারত এত পুরনো কাহিনী, এ জেনে কি হবে, জীবনে কোন কাজে লাগবে? শাস্ত্রগুলো আমাদের জীবনে প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে লাগবে। কেন? দেখো, যে মহাভারতে দুটি চরিত্রের কথা বলা রয়েছে। একটি হলো তোমার দুর্যোধন, আরেকটি হলো দ্রৌপদী। এখানে দেখো যে সোমার মধ্যে কি আছে। সোমার সপ্তম স্থানে শনি আছে, আর তৃতীয় স্থানে মঙ্গল আছে। এর ফলে ওর মধ্যে কি হবে, ও খুব স্পষ্টবাদী হতে পারে, খুব স্পষ্ট কথা বলতে পারে। তো স্পষ্ট কথা বা সত্য কথা বলাটা অন্যায় নয়, কিন্তু সংসারে কি হয় দেখবে প্রত্যেকটি সংসারে এই যে কাহিনী, দেখবে একজন না একজন দুর্যোধন আছে। অর্থাৎ তার লোভ অপরিসীম, সে নিজের ভাগের যেটা ন্যায্য সেটা তো নিতে বা ভোগ করতে চায়। দুর্যোধন চায় তার নিজের প্রাপ্য ভোগ করবার পরও অন্যের ভাগের বা অন্যের প্রাপ্য জোর করে অবৈধভাবে ভোগ করতে বা আদায় করতে। আবার দ্রৌপদী সত্য কথা বলতেন, কিন্তু তার সত্য বাক্য ছিল অত্যন্ত ক্রূর, অত্যন্ত তীর্যক, অত্যন্ত বেদনাদায়ক, এবং যার পরিণতি মর্মান্তিক। দ্রৌপদীকে তার 5 ছেলে বা 5 পুত্র শোক তাকে পেতে হয়েছিল। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল, সে প্রতিজ্ঞা করেছিল যে দুঃশাসনের রক্ত ছাড়া সে তার চুল বাঁধবে না। তার সত্যনিষ্ঠতা তো ছিল, কিন্তু তার সংকল্প, তার যে সত্যর ব্যক্ত করার যে প্রণালী, তা অত্যন্ত ক্রূর ছিল। তোমার সত্য বলা ভালো, কিন্তু তা মিষ্টি করে বলা ভালো। এই সোমার যে বিবাহিত জীবন আছে না, সোমা ন্যায় থাকবে, সোমা ন্যায় পথে থাকবে, সোমা সত্য পথে থাকবে। কিন্তু সংসারে কোনো দুর্যোধনের কারণে অশান্তি হতে পারে, আর সোমা সত্য বলবে, কিন্তু ওর সত্যর মধ্যে মিষ্টতা নাও থাকতে পারে, সেজন্য যখন তোমরা ছেলে মেয়েকে শিক্ষা দেবে, শুধু সত্য বলতে তুমি শেখালে এটা কিন্তু যথেষ্ট নয়। তার ফলে কিন্তু দ্রৌপদীর মতো জীবনে অনেক বিপর্যয় আসতে পারে। দেখো, দ্রৌপদীর জীবনে বারবার বিপর্যয় এসেছে। তার বস্ত্রহরণ হয়েছে, তার 5 পুত্র শোক তাকে পেতে হয়েছে। প্রত্যেকটির পিছনেই ছিল তার ক্রূর বাক্য। তোমা সত্য বলতে শেখাবে অবশ্যই তোমাদের সন্তানদের, বাবারা তোমাদের সন্তানদের সত্য বলতে শেখাবে, কিন্তু সত্য যেন মিষ্টতার পরিভাষায় প্রকাশিত হয়। সত্য যেন মিষ্টতার পরিভাষায় প্রকাশিত হয়, সেটা সর্বদা মনে রাখতে হবে। বিশেষ করে মেয়েদের জন্য, মায়েদের জন্য, যারা একটি অন্য সংসারে যাচ্ছে এবং অন্য সংসারে গিয়ে সেই সংসারকে তারা আপন করে নিচ্ছে, সেখানে কিন্তু শুধু সত্য যথেষ্ট নয়, সত্যনিষ্ঠার সাথে সাথে
সত্য মিষ্টও হওয়া উচিত, সত্য যেন মিষ্টিভাবে প্রকাশিত হয়। কেমন? যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ BD, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী, রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। উত্তরবঙ্গের সমস্ত মানুষ যারা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা তার পরম সান্নিধ্য পেতে চাইছেন তার পিতৃসুলভ উপদেশ, তাদের জন্য যোগাযোগের এই ঠিকানা উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। আরও একবার জানিয়ে রাখি, উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চোচড়োর সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চোচড়ো স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। কিভাবে চিঠি পাঠাবেন বলে দিই। আপনাদের নাম উল্লেখ করবেন, তারপরে উল্লেখ করবেন আপনাদের জন্ম তারিখ, তারপরে জন্ম সময় এবং শেষে জন্মস্থান। এই 4টে জিনিস কিন্তু আপনারা প্রায়োরিটি দেবেন। এই 4টে জিনিস অবশ্যই উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন এই ঠিকানায়, শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202। চিঠি পাঠানোর কিন্তু একমাত্র ঠিকানা হলো এটাই।
তোমরা কোন ঠিকানাতে চিঠি লিখবে, চিঠি লেখার ঠিকানাগুলো একটুখানি লিখে নাও। শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমের ঠিকানাটা লিখে নাও। শিবকৃষ্ণ গুরুকুল, বাবা দেবদাস, দোলবাড়ি, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, দোলবাড়ি, বাসস্টপ দোলতলা, বাসস্টপ দোলতলা, পোস্ট প্লাস ভিলেজ সুগন্ধা, পোস্ট অফিস সুগন্ধা, চুচুড়া, চুচুড়া হুগলি, চুচুড়া হুগলি। এটি ব্যান্ডেল স্টেশন থেকে 2টি স্টেশন দক্ষিণে বা ডাউনে হাওড়ার দিকে, এবং হাওড়া স্টেশন থেকে 40 মিনিটেরও, ওই 40 থেকে 45 মিনিটের রাস্তা। হাওড়া স্টেশন থেকে বাই ট্রেন 40 থেকে 45 মিনিটের রাস্তা হলো চুচুড়া। চুচুড়া স্টেশন থেকে তোমাদের আসতে হবে 10 মিনিটের পথ সুগন্ধা দোলতলা। সুগন্ধা দোলতলা, দোলতলা এসে যে কাউকে বলবে যে শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমে যাব, দোলবাড়ি, দোলবাড়ি। এই ঠিকানায় তোমরা আসতে পারবে বা চিঠি লিখতে পারবে। যারা দীক্ষা নিতে চাও দীক্ষার জন্য যোগাযোগ করতে পারবে। আরেকটি ঠিকানা হলো আশ্রমের আরেকটি ঠিকানা হলো শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, বাবা দেবদাস, 130 নেহেরু নগর, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, থানা শ্রীরামপুর, জেলা হুগলি, পিনকোড নাম্বার 712202, 712202। আরেকটি, এটি চিঠি লেখার, এই দুটোই অ্যাড্রেস কিন্তু চিঠি লেখা, অন্য কোনো ঠিকানায় চিঠি লিখবে না। শিলিগুড়ির ভক্ত, পোর্ট ব্লেয়ার, আন্দামানের ভক্ত, ত্রিপুরার ভক্ত, যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছো, তোমরা অন্য কোনো ঠিকানায় চিঠি লিখবে না। অন্য ঠিকানাগুলো শুধুমাত্র চেম্বারের ঠিকানা, আলোচনা করার ঠিকানা, ধর্ম সম্বন্ধে বা অ্যাস্ট্রোলজি পরামর্শ নেবার ঠিকানা, সেগুলো কিন্তু চিঠি লেখার ঠিকানা নয়। এটা কি করবে? সত্য যদি মা মিষ্টিভাবে প্রকাশিত হয় তাহলে কিন্তু বিবাহিত জীবনটা অনেক ভালো হতে পারবে, অনেক সুখের হতে পারবে। কেমন? শনি তো ওখানটা তো মা ভালো অবস্থায় নেই। এবারে বলি যে জন্ম কুণ্ডলিটিতে কোথায় কে আছে। মেষ রাশিতে কোনো গ্রহ নেই, মেষ রাশিতে সোমার কোনো গ্রহ নেই, এবং বৃষ রাশিতে আছে চন্দ্র, বৃষ রাশিতে আছে চন্দ্র, এবং মিথুন রাশিতে আছে কেতু, মিথুন রাশিতে আছে কেতু, লগ্ন আছে কর্কট রাশিতে, লগ্ন আছে কর্কট রাশিতে, শুক্র আর বৃহস্পতি আছে সিংহ রাশিতে, শুক্র আর বৃহস্পতি আছে সিংহ রাশিতে, এবং কন্যা রাশিতে আছে রবি, বুধ আর মঙ্গল। রবি, বুধ আর মঙ্গল আছে কন্যা রাশিতে। তুলা রাশিতে কোনো গ্রহ নেই, বৃশ্চিকে কোনো গ্রহ নেই। রাহু আছে ধনু রাশিতে, রাহু আছে ধনু রাশিতে, এবং শনি আছে মকর রাশিতে, শনি আছে মকর রাশিতে, এবং কুম্ভ রাশিতে কোনো গ্রহ নেই, এবং মীন রাশিতে কোনো গ্রহ নেই। এই হলো মা সোমার জন্মকুণ্ডলী। সোমার জন্মকুণ্ডলীতে কি কি গ্রহ ভালো আছে মা লিখে নাও। বৃহস্পতি ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, শুক্র ভালো আছে। শুক্র মা এখানে অমর অনন্ত ধনযোগ সৃষ্টি করে বসে আছে, একাদশপতি ধনস্থানে শুক্র ভালো আছে। রবি ভালো আছে, বুধ ভালো আছে, বুধাদিত্য যোগ হয়েছে, এখানে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, এগুলো খুব ভালো আছে মা। অশুভ যোগ তৈরি হয়েছে মা সপ্তমস্ত শনি, সপ্তমস্ত শনি এটি একটি বিবাহ বিচ্ছেদ যোগ তৈরি করে রেখেছে।
বিবাহ বিচ্ছেদ যোগ তৈরি করে রেখেছে। আরেকটি হচ্ছে মা যে কেমদ্রুম যোগ আছে, মা কেমদ্রুম যোগ এখানে তৈরি হয়েছে, ফলে মাঝে মাঝে সময় একটু হতাশা বা নিরাশাগ্রস্ত হতে পারে, একটু ডিপ্রেশন হতে পারে। আর কি শুভ যোগ হয়েছে মা? বিনা যোগ তৈরি হয়েছে, বিনা যোগ তৈরি হয়েছে। আংশিক গজকেশরী তৈরি হয়েছে, গজকেশরী কিছুটা সুফল এখানে আসছে। আমলা যোগ রয়েছে। বিনা যোগ একটি শুভ ফলপ্রদ যোগ নয়, এটি শুভ ফলপ্রদ যোগ নয়। বিনা যোগটা ভালো যোগ হলো না, এবং গজকেশরী যোগটা এখানে খুব অ্যাক্টিভেট নয়, আংশিক অ্যাক্টিভেট। তবে ভালো, যেটুকুই শুভ ফল দিক সেটা ভালোই দেবে, যেটুকুই ফল দিক সেটা শুভ ফল দেবে। আমলা যোগ শুভ যোগ। শশযোগ এটিও শুভ যোগ। বুধাদিত্য যোগ এটিও শুভ যোগ। বুধাদিত্য যোগ এটি শুভ যোগ। রাজযোগ এটি শুভ যোগ। বন্ধুপূজ্য যোগ এটি শুভ যোগ। হরিযোগ এটিও শুভ যোগ। ত্রিলোচনা যোগ এটি শুভ যোগ। আর অশুভ যোগ কি হলো মা? এখানে বিবাহ বিচ্ছেদ যোগ, এবং তোমার হলো সেটা হলো তোমার কেমদ্রুম যোগ। দাঁতের কোনো প্রকার সমস্যা থেকে মা সাবধান থাকতে হবে, দাঁতের সমস্যা থেকে মা সাবধান থাকতে হবে। মা সোমার দাঁতের কোনো প্রকার সমস্যা, অম্বল, অ্যাসিডিটির সমস্যা, এগুলো মা হতে পারে। আর কি হতে পারে? তোমার বোন বা ওই আর্থাইটিক, রিমেটিক, এই সমস্ত টাইপের মা সমস্যাগুলো হতে পারে, এগুলো মা সমস্যা হতে পারে। আর কি মা? যেহেতু মা কেমদ্রুম যোগ আছে, সেহেতু মা সুগার, সর্দি কাশির সমস্যা এবং গলার কোনো প্রকার সমস্যা হতে পারে, গলাতে কোনো প্রকার মা সমস্যা হতে পারে। কেমন? আমি সোমার জন্য বলে দেব শুভ রং, শুভ সংখ্যা, শুভ চিহ্ন, শুভ দিক, এগুলো বলে দেব। কেমন? শুভ আসন ইত্যাদি বলে দেব। তবে আজ আর সময় নেই, আগামী দিন অবশ্য বলে দেব। সাথে আরেকটি চিঠিও রয়েছে মা, শিলিগুড়ি থেকে একটি চিঠি ছিল, উত্তরবঙ্গ থেকে, ওই মেডিকেল কলেজের সামনে থেকে। এই দুটো চিঠিরই শুভ তারিখ, শুভ সংখ্যা, শুভ রং, শুভ দিক, শুভ মন্ত্র, শুভ যোগ, এগুলো আগামী দিন একসাথে বলে দেব। কেমন? যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে, শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ BD, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী, রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। উত্তরবঙ্গের সমস্ত মানুষ যারা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা তার পরম সান্নিধ্য পেতে চাইছেন তার পিতৃসুলভ উপদেশ, তাদের জন্য যোগাযোগের এই ঠিকানা উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। আরও একবার জানিয়ে রাখি, উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের
ঠিক বিপরীতে। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। সকলে ভালো থাকো। হরি ওং নমঃ শিবায়।